কে জানে, জানি না, কি জানি, যা হবে হবে, যা বলেও বলি। ডাক্তার বাবু, কি অসুবিধা? অসুবিধা বলছে কি, আমার পায়ে লেগেছে এখানে, কি জানি, আমি হাঁটতেও পারছি না ভালো করে, আর এটার জন্য। এ তো খুব গম্ভীর রোগ, আপনার পা কেটে আলাদা করতে হবে, অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে? হ্যাঁ, আমি নতুন জুতো কিনলাম পরার জন্য, জানি না এই কপালে আমার কি আছে, পায়ের জন্য আমার চপ্পলও পরা। পায়ে অসুখ হয়েছে আর এই নতুন জুতো পরা দিয়ে থাকে, দেখুন নতুন জুতো পরে ভালো দিয়ে। A few moments later. হ্যালো গাইস, আমার এখন কি রোগ হয়েছে আমি নিজেই জানি না। এখন ডাক্তারখানা এসেছি, ডাক্তার বসে আছে, এখন দেখি। পেটে যন্ত্রণা করছে, যন্ত্রণা করছে, পেটে পাথর হয়েছে না কি হয়েছে ডাক্তার সাহেব, এটা আবার কি জিনিস? দেখিনি তো এটা, আমি তো এটা দুবাই থেকে মানিয়েছি। আপনি হাত বের করেন। আমি হাত বলছি না, ওই পেটে যন্ত্রণা হাত দিয়ে কি করবো? আরে না, বডি না, স্ক্যান করলাই। কি জিনিস? আপনার পেটে পাথর হয়েছে। তাহলে কি করে পাথর হয়েছে? তো এই পাথরটা হলে কি করে? আরে এটা সেই পাথর নয়। তাহলে কি পাথর? আরেকটা বোঝাই কি করে? আমি তো শাকসবজি খাই, পটল, আলু, শাক সবজি, তাহলে ওগুলো তো হয় না পেটে। আপনাকে অনেক ওষুধ কিনতে হবে, 2000 খরচা আসবে। পয়সা পাবো কোথায়? আর কোনো উপায় নাই, পাথর হয়ে গেছে পেটে। তাহলে কি করবো? আপনার করতে হবে, যে করি হোক। হ্যাঁ, আগে আপনার নাম বলুন। আমার নাম? হ্যাঁ, আমার নাম হচ্ছে ফুলকুমারী। হ্যাঁ, আপনাকে অনেক ওষুধ কিনতে হবে, সেটার জন্য আমি সেটা ভর্তি করে দিয়েছি, সেটা তুমি ইউজ করে দিয়ে দিও। আরে यार, এই পেনটাও চলে না। লাও। আবার কি ওষুধের নাম? কিছু তো বোঝাই যাচ্ছে না গো। আপনি আবার কি লিখেছেন এটা? দেখি। আরে না, তোমার পেটে পাথর হয়েছে, সেই ওষুধের নাম লিখে দিয়েছি। আচ্ছা, কোথায় যেতে হবে? ওটা তুমি মেডিকেলে চলে যাও। নাম কি মেডিকেলে? যে কোনো একটা মেডিকেলে গেলেই হবে। সেই হবে তো? হ্যাঁ, ঠিক আছে। আরে আমার 200 টাকা দাও, এই সরি 2000 টাকা। হ্যাঁ, পয়সাটা লাগবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, 2000 টাকা নাও। ঠিক আছে, আসছি। ওকে, বাই। আবার পরে আসবো। কদিন বাদে আসতে লাগতো স্যার? 1 সপ্তাহ। 1 সপ্তাহ? ডাক্তারের কাছে আসলাম, অসুবিধা খুব হয়েছে আমার রাত থেকে, আর লাগছে না শরীরটা। ডাক্তার বাবু, হ্যাঁ বসুন বসুন বসুন। কি অসুবিধা আপনার? আরে খুব মাথা ব্যথা করছে, আর কি বলবো, পেটে ব্যথা করছে। আচ্ছা, আমি না একবার চেক করে দিই, আমি বুঝতে পারবো। দেখি হাতটা। বাবা, ঠিক কথা, আমার মাথা ব্যথাই করি। আরে
আরে পেনটা তো চলছেই না। এই তো না এই ওষুধটা সকালে আর বিকালে নিয়ে নেবেন খাবার পর। এই ওষুধটা তো বললেন, এই ওষুধটা আমি কখন নিব? এটা তোকে বলেছি। আরে এটা আমার মানে পেন চলছে না বলে আমি এটা ইয়ে করলাম, এটা ডাস্টবিনে ফেলে দিও বাইরে গিয়ে। ঠিক আছে, কত টাকা? তোমার ওষুধের 100 টাকা দাম হয়েছে। হ্যাঁ না তাহলে 80। হ্যাঁ আসো। আর এটা ফেলবো নাকি ডাস্টবিনে? হ্যাঁ ঠিক আছে, বাড়ি নিয়ে যেতে তাহলে বাড়ি নিয়ে চলে। 50 টাকা দোষে আমি 100 টাকায় বিক্রি করে দিলাম। আজকে তো ভালোই পার্টি হবে। हाँ ये कर लो पहले। আমি কেউ আসছে ডাক্তার সাহেব, এই আমার শরীর এত মোটা হয়ে গেছে। আরে এটা তো হ্যাঁ আগে বসুন বসুন। ওঠার জন্য হাঁটতে পারছি না রাস্তাতে। আরে এটা তো সিঁড়িতে উঠতে খুব কষ্ট হয়, প্রবলেম না। এবার আমি বলি আমি আরে এটা কোনো ব্যাপার নয়। আপনি রোজ সকালবেলা একদম ছুটবেন মানে দৌড়াবেন, আর আপনি একদিনই পাতলে মানে 5 দিন 7 দিনে হয়ে যাবে পাতলে। এটাই আপনার ওষুধ। এটাই আমার ওষুধ? হ্যাঁ, এটা তো কোনো পয়সা লাগে না, ফ্রিতেই লাগ। হ্যাঁ ঠিক আছে। ওকে বাই। ঠিক আছে, ভালো থাকবেন। 3 days later. यार इन्हें पड़े গেছে। আরে আর ওটা আমাকে ফোন করছে। হ্যালো, আরে কাল আমি এসেছিলাম ডাক্তারখানা, ডাক্তার সাহেব শুনতে পাচ্ছেন না? শুনতে তো পাচ্ছি। কে কে এসেছিল আমার কাছে? কালকে তো অনেকজন এসেছিল। আরে সে মোটা হওয়ার ওষুধ বলেছিলেন না? ও হ্যাঁ বলুন। ছুটতে ছুটতে আমি পাতলা হয়ে গেছে এখন। ও ভালো তো। আর কি সমস্যা আছে তোমার? আরে আমি এমন ছুটেছি এবার নিজের বাড়ি ভুলে গেছি, তো পাকিস্তান পৌঁছে গেছি। আরে আপনাকে আমি বলেছিলাম রোজ ছুটতে, তার মানে আমি এখানে মানে ছুটতেই থাকবেন। তা আমি কি করবো এখন? আমাকে এখন এখানে ধরে ফেলেছে, আতঙ্কবাদী বলে ছাড়ছে না, বাড়ি যেতে দিচ্ছে না। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো আমি পাকিস্তান পৌঁছে গেছি, আজ রাত আমিও মরবো। ডাক্তার বাবু কি হলো আপনার? ও ভাই তো পেটে ব্যথা করছে, পাতলা পায়খানা। ডাক্তার বাবু কতটা পাতলা পায়খানা হচ্ছে? অনেকই, দিনে 3-4 বার হচ্ছে। তাও কেমন পাতলা হচ্ছে? মানে কেমন বলবো, জলের মতো। জলের মতো তাও হচ্ছে, ভালো খুলে বললেন। আমাশাও চিনেন না নাকি? পাতলা পায়খানা হলে পেটে কুমকুম কুমকুম হচ্ছে। আরে বাবা কি গ্যাস করছে রে বাবা। আরে ওষুধ হ্যাঁ আপনি না এই কি যেন বললেন? ও আরে দেন, আরে 500 টাকা দেন। এটা গরম জল দিয়ে না ঠান্ডা জল দিয়ে খেতে হবে? গরম জল দিয়ে। আপনি কি কম বুঝবি? আপনি এক পাতে যান, সিলিন্ডার তোমার ফেটে যাবে যখন তখন রে। এটা খেয়ে দিয়ে ভালো হবে তো? হ্যাঁ ভালো হবে। কাছে দে কি গন্ধ রে বাবা। আরে এটা সেট ছিল না। হ্যাঁ এটা সেট দিন না। এবার আরাম করলাম। কোথাটা কি আছে এইসব? ঠিক ঠিক